প্রথমেই রুই মাছের কিছু পেটি নিয়ে নিয়েছি। রুই মাছের পেটিগুলো নুন আর হলুদ জলে ভালো করে ফুটিয়ে নেব, মানে সিদ্ধ করে নেব, যাতে এর থেকে কাঁটাগুলো সহজেই বার করে নেওয়া যায়। সিদ্ধ করা হয়ে গেছে এবং ঠান্ডাও হয়ে গেছে, তো এরপর এর থেকে বার করে নেব কাঁটাগুলো। কাঁটাগুলো খুব ভালো করে বাছতে হবে যাতে গালে না পড়ে। এবার কাঁটাগুলো বেছে নিচ্ছি। ভালো করে কাঁটা বেছে এর সঙ্গে আলুগুলো সিদ্ধ করে রাখা আছে সেগুলো মাখিয়ে নেব। এরপর একটাই ম্যান্ডেটরি কাজ, তেল গরম করা। তাই কড়াইতে খানিক তেল দিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি রসুন বাটা। রসুন বাটাটা ভাজা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা এবার ভালো করে ভাজতে থাকবো। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেবো আদা বাটা আর দিয়ে দিচ্ছি লঙ্কা কুচি। ব্যাস, এবার উপর থেকে দিয়ে দিলাম আগে থাকতে মেখে রাখা মাছ আর আলুর মিশ্রণটা। ভালো করে কষাতে হবে। এবার কষানোর আগে দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর হলুদ গুঁড়ো, নুন আর সামান্য চিনি। ব্যাস, এবার ভালো করে মিশিয়ে নেব সমস্ত কিছু। ভালো করে মেশানো হয়ে গেলে উপর থেকে দিয়ে দেব একটু গরম মশলা গুঁড়ো আর ধনে পাতা। আবার মিশিয়ে নিয়ে ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব। ঠান্ডা হয়ে গেলে ছোট ছোট চপের আকারে লম্বা লম্বা করে শেপ দিয়ে নেব। আপনার যদি মনে হয় গোল শেপ দেবেন, যেমন ইচ্ছে সেরকম শেপ দিতে পারেন, কোনো অসুবিধে নেই। এবার সবগুলো কোটিং করার পালা। প্রথমেই একটা কর্নফ্লাওয়ার আর জল দিয়ে গরম করে একটা মিশ্রণ বানিয়ে নিয়েছি। বানিয়ে রাখা চপগুলো প্রথমেই কর্নফ্লাওয়ার আর জলের মিশ্রণে ডুবিয়ে সেখান থেকে তুলে নিয়ে দিয়ে দিচ্ছি বিস্কিটের গুঁড়োর মধ্যে। চারপাশ ভালো করে কোটিং করে তারপর সেটাকে আবার এই কর্নফ্লাওয়ারের মিশ্রণের মধ্যে ডুবিয়ে নেব, মানে দুবার কোটিং করে নেব। কর্নফ্লাওয়ারে ভালো করে কোটিং করে আবার দিয়ে দিচ্ছি বিস্কিটের গুঁড়োর মধ্যে। ব্যাস, আবার ভালো করে কোটিং করে এইভাবেই প্রত্যেকটা চপ আস্তে আস্তে গড়ে নেব। ভালো করে গড়ে নিয়ে এরপর একটাই কাজ বাকি থাকে, গরম গরম ভেজে তোলা। ব্যাস, আমার সব কটা চপ করা কমপ্লিট। এবার ডুবো তেলে ভেজে তুলব। তেলে দেওয়ার আগে পারলে একটু ফ্রিজে রেখে দেবেন, তাহলে কোটিংটা বেশ শক্ত হয়ে যাবে। ব্যাস, তিনটেই মোটে দিয়েছি, ওভার ক্রাউডেড করবেন না, তাহলে ভেঙে যাওয়ার চান্স থাকবে। ব্যাস, ভাজা হয়ে গেছে লাল লাল করে। এবার তুলে নিচ্ছি চপটা। এবার কাসুন্দি আর স্যালাড সহযোগে গরম গরম পরিবেশন করুন।